নবীর চোখ দিয়ে পানি পড়ে, বারবার নবী আসমানের দিকে তাকায় আছে, কখন জিবরাইল আসবে, কখন জিবরাইল আসবে, কিন্তু জিবরাইল আসে না। নবী চোখের পানি আর মুছে না, চলতেছে 15 মিনিট। এক পর্যায়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মালিক কি এমন অপরাধ ছিল আমার আপনি ভুলে গেলেন? মক্কার মানুষ দেখল আপনি আমারে ভুলে গেছেন। আল্লাহ সত্যি কি আপনি আমারে ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 93 নম্বর সূরা সূরা দুহা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই কমপ্লিট সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটি কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরাটা নাজিল করলো, আমরা সেই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সূরা নাজিল পড়ে আল্লাহ কি বলছে আমরা তার সরল তরজমা শুনবো ইনশাআল্লাহ। এই সূরার আলোচনা শুরুর আগে আমি আপনাদেরকে কিছু পয়েন্ট ধরাইয়া দিই, আপনারা স্মরণ রাখবেন। এই সূরাটা নাজিল হয়েছে শুধুমাত্র কেবলমাত্র রাসূলকে খুশি করার জন্য। এই সূরার প্রতিটা আয়াতে আয়াতে দেখবেন শুধু আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। প্রতিটা আয়াতের অর্থের দিকে যদি ফলো করেন বোঝা যায় যেন প্রতিটা আয়াতেই নাজিল হয়েছে শুধু বন্ধুকে খুশি করার জন্য। তাহলে এই আয়াত এবং এই সূরাটা নাজিল করে রাসূলকে খুশি করলেন। কি ঘটনা ঘটছিল যে আল্লাহ সূরা নাজিল করে বন্ধুরে খুশি করলো, আমরা বিষয়টা মনোযোগ দিয়ে শ্রবণ করব ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন কালেমার দাওয়াত দিবে, এর আগ থেকে 3 দল কালেমার দাওয়াত দিত, মানে এরা ধর্মের প্রচার করত। কয় দল? 3 দল। মানে নবী দুনিয়াতে আসার আগ থেকে এরা প্রচার করছে। 3 দলের মধ্যে একটা হলো দ্বিতীয়বাদী, তৃতীয়বাদী, বহুবাদী। বলতে 2 খোদায় বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী। 2 খোদায় বিশ্বাসী বলা হয় ইহুদিদেরকে, 3 খোদায় বিশ্বাসী বলা হয় খ্রিস্টানদেরকে, আর বহু খোদায় বিশ্বাসী হইল মূর্তি পূজারীদেরকে। এরা খোদার কোনো অভাব নেই, এরা বহুবাদী। এরা যে খোদা কতজন এরা নিজেও জানে না, তবে এরা একটা সংখ্যা দিছে। সংখ্যা হইল 33 কোটি। কত কোটি? 33 কোটি। খালি আমি একটু পরিশ্রম করলাম 33 কোটি যদি কেউ একটা করতে চায় তাহলে দুনিয়ার আসবাবপত্র যা আছে সব খোদা হইতে। যেমন মনের মাউথ খোদা, স্ট্যান্ড খোদা, প্যান্ডেল খোদা, লাইট খোদা, ফুল খোদা, এই যা আছে যাবতীয় কার্পেট সব মিলায়, গাছপালা, নদী নালা যা আছে সব মিলাই 1000 কথা হয় না জি? 33 কোটি আপনি মিলাইবেন করতে জায়গা। এখন এরা যেহেতু দাবি এরা 33 খোদা, তো এই জন্য এদেরকে বহুবাদ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত নিয়ে মাঠে নামছে। এই 3 দল তারা রাসূলকে গিয়া বলল, তোমার জন্মের আগ থেকে আমরা ধর্ম প্রচার করতেছি, নতুন করে তুমি কেন একত্ববাদের দাওয়াত দিচ্ছ? আমরা যদি মেনে নিব না। আল্লাহ রাসূল বললেন, আপনারা মানেন বা না মানেন, কিন্তু আমাকে আল্লাহ যে মিশন নিয়ে দুনিয়াতে পাঠাইছে এটা আমার সাকসেস করতে আমি থামবো না, কাজ চালিয়ে যাব। প্রথম দিক দিয়ে তারা বাধা দিচ্ছে, আলোচনায় বসছে, কোনোভাবেই রাসূলকে থামানো যায় না, কালেমার দাওয়াত চলতেছে। এই 3 দলের মাথা পুরা গরম হয়ে গেছে।
এইভাবে যদি মুহাম্মদ দাওয়াত দিতে থাকে তার দলে তো ডুববে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি করবে। দাওয়াত তো দিতে দিব না, বাধা দিতে। ঘটনাক্রমে তারা মক্কার যত বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী ছিলেন তো কথা বলা, আমার বাসা বুঝেননি, আওয়াজ কানে পৌঁছেনি, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে নীরব হয়ে বয়ে থাকবেন? বলো আপনি আওয়াজ করবেন, আমরা চোখ, আমরা কথা বলবো না, এরকম ভাব নিয়েছেন আপনারা? ভাবলেন না, মাঝে মধ্যে একটু কথা হা না করতেই, আপনারা হা না করলে আমারও বাপ বাজে দেবে, কথা বলছেন কি? হা না করলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, আর এইভাবে যদি চুপ করে বয়ে থাকে তাহলে কথা বলার আগ্রহ নষ্ট হবে। বলুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে দাওয়াত দেওয়া শুরু করছে, এই যুগে আরো 3 দল ছিল। তারা বুদ্ধিজীবী হায়ার করছে। বুদ্ধিজীবী বুঝেন না? না বুঝলে 16 বছর বুদ্ধিজীবী দেখছেন নি? কারিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী, বুদ্ধিসুরা, আর বহু বুদ্ধিজীবী আছে ওটা বাংলাদেশে। তো এরকম কিছু বুদ্ধিজীবী মক্কার সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী গুলা মক্কার মানুষ আইনা রাসূলের সামনে বসেছে। টকশো ছিল নি? টকশোতে বসেছে, রাসূলকে তারা হেনস্থা করবে, রাসূলকে তারা প্রশ্ন করবে, রাসূল ঠাট্টা করবে, তারা মানুষকে বুঝাইবে যে দেখো আমাদের সাথে কথা বলে পারে না। এই জন্য তারা বুদ্ধিজীবী তৈরি করছে, সব বুদ্ধিজীবী রাসূলের সামনে বসছে। তো তারা রাসূলকে যতগুলো প্রশ্ন করে, রাসূল প্রশ্নগুলির খণ্ডন করে, কিন্তু আল্লাহ রাসূল যখন তাদেরকে কিছু জিজ্ঞাসা তখন তারা বলতে পারে না, কোনোভাবেই তারা কুলায় উঠতে পারে না, লজ্জিত হইয়া চলে গেছে। কিছুদিন পরে আবার কিছু লোক হায়ার ফিরে আনছে, আবার বসছে, আবার তারা অপমানিত হয়েছে। এক পর্যায়ে তারা চিন্তা করলো, আমরা যতগুলি প্রশ্ন করি আমাদের প্রশ্নের খণ্ডন করে উত্তর দেয়, কিন্তু আমাদেরকে যখন যে পয়েন্টে ধরে আমরা উত্তর দিতে পারি, আমাদের কাছে উত্তর নাই। আমরা যে নিজেরা লজ্জিত হইতেছি, আমরা তো নিজেরাই, সেটা আমাদেরকে বেজ্জতি করেন, আমরা নিজেরা বেজ্জতি হই। এইভাবে যদি আমরা বেজ্জতি হইতে থাকি তাহলে আমাদের আর ইজ্জত থাকে বই, এটা তো এইভাবে চলতে দেওয়া যায় না। এদের মধ্যে একজন বলতেছে যে মৃত্যু পর্যন্ত তোমরা টকশো করতে পারবা, কিন্তু মুহাম্মদকে হারাইতে পারবা না। এদের লোক বলতেছে, বলো কেন? মুহাম্মদের কাছে যে ইলম এটা আসমানি, আর আমাদের কাছে তোমাদের কাছে যে ইলম এটা জাগতিক। এই ঘটনাগুলি যখন আমরা স্টাডি করি তখন 16 বছরের চিত্রগুলো আমাদের চোখের সামনে ভাসা ওঠে। যেমন দেখছেন কি আপনারা টকশোতে একজন আলেমকে তারা ইনভাইট করতো আর 5টা নাস্তিক বসা থাকতো। উদ্দেশ্য ছিল জাতির সামনে আলেমদেরকে কৌশলে অপমান করা, কিন্তু আল্লাহর পুত্র 5 নাস্তিক মিললেও কোনো আলেমকে টকশোতে বেজ্জতি করতে পারে নাই। এরা যতই প্রশ্ন করুক, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম ঠান্ডা মাথায় জবাব দিচ্ছে। শাফাত হোসেন রাজি আমাদের কওমি অঙ্গনের একজন সূর্য সন্তান, ওনার টকশোগুলো মাঝে মাঝে দেখতেন। 5টা-6টা নাস্তিক ওনারা দরকার উনি ঠান্ডা মাথায় শেষ করতো, ঠান্ডা মাথায় একজন টকশো করতো শাফাত হোসেন রাজি। আর আব্বাসী তো মেজাজ গরম, কিন্তু ওনার সাথে কেউ টিকা থাকতে পারছে না। ওনার মেজাজ গরম, কিন্তু ওনার সাথে টিকতে পারে নাই কেউ। এই জন্য ওনার ডাইরেক্ট টকশোতে বসে না, কারণ যে কোনো সময় ফিরে শুরু করতে পারে। ঠিক নেই, তারপরে তো আপনার সব ফলাই দিত। এই জন্য ওনার মোবাইলে টিকতে না, এটা আপনি টকশো দেয় না। তো এই জন্য দূর থেকে অনেক টকশো করে সবগুলো হারাইছে। তখন আমার বুঝে আসছে যে কথা তো সত্য, ওলামায়ে কেরামের কাছে যে ইলম এটা আসমানি। এই জন্য এদের কথা যেখানে গিয়ে শেষ হয়, ওলামায়ে কেরামের কথা সেখান থেকে শুরু হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বহু বুদ্ধিজীবীরা মিলেছিলেন আটকাইতে, কিন্তু কোনো না কোনো জায়গা দিয়ে তারা আটকা পড়ে যায়। এই পরিস্থিতিটা তারা বুঝতে পারছে যে আমরা যতই চেষ্টা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে পারবো না। তখন তারা বলল যে আমাদের করণীয় কি?
আমাদের করণীয়তা। তো এরা বললো আমরাও আসমানি এলেমওয়ালা লোকদেরকে ভাড়া করবো। এখন এরা ভাড়া করে না রাসূলের সঙ্গে টকশোতে বসাবো, কিন্তু গোটা মক্কাতে তাওরাতের আলেম নাই। মক্কা থেকে তারা 450 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়, ওই ভাড়া করে লোক রয়ে গেল, তাও মুহাম্মদকে হারাইতে হবে। মদিনায় যখন গেছে, গিয়া মদিনার সব তাওরাতের আলেমদেরকে নিয়ে বসছে। পয়সা বললো আমরা ভারাক্রান্ত মন নিয়ে আসছি, মনে শান্তি নেই, আমরা আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, কিন্তু এখন আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়ে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, নিজেকে রাসূল দাবি করে। তাওরাতের আলেমরা বললো ওনার নামটা কি? মুহাম্মদ। এরা সবাই হ। বাবার নাম কি? আব্দুল্লাহ বলে হ। মার নাম কি? আমেনা বলে হ। বংশটা কি? কুরাইশ বংশ বলে হ। সমস্ত তাওরাতের আলেমরা বলে এই লোকের অপেক্ষায় আমরা বসে আছি। সুবহানাল্লাহ। আমরা শুধু তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম জপি, আমরা জানি উনি আসবে, নবুয়ত পাবে। আপনাদের বক্তব্য বোঝা যায় উনি অনেক আগেই চলে আসছে, অনেক আগেই নবুয়ত পেয়ে গেছে। তাওরাতের আলেমরা বললো আমাদেরকে ভাড়া করে নেওয়ার কোনো দরকার নাই, আমরা কেউ যাব না। ওনার সামনে বসার মতো যোগ্যতাই পুরা মদিনার সব তাওরাতের আলেমরা বসলেও তৎসত্ত্বেও ওনাকে হারাইতে পারবো না। শেষে মাইকটা হলো না, ভয় ভয় বড় না মাইকটা এমনি বলা। এমন দেখেন ঘটনা, এরা গেছিল হায়ার ফিরে আনতো, কিন্তু যাদেরকে হায়ার ফিরে আনতে গেছে এরা এটা সর্বনাশ। সমস্ত তাওরাতের আলেমরা ওনার কাছে গেল কাজ হবে। আর আমাদের তত্ত্ব অনুযায়ী উনি আল্লাহর একজন পয়গম্বর এবং সাধারণ নবী নয়, সমস্ত নবী কুলের সম্রাট। মক্কার মানুষরা চিন্তা করেছে আমরা আইলাম কেন, যেমন আমরা আইলাম যে কেন আমাদের সমাধান। এরা বললো যে না, আপনাদের উচিত ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান আনা। মক্কার যারাই ছিল এর মনে বড় কষ্ট, অনেক আশা হাঙ্কা নিয়ে এত দূর আসলাম, উল্টা এখানে অপমান হইলাম। তাওরাতের আলেমরা বললো ঠিক আছে, আপনারা যদি কেউ মানতেছেন না, তাহলে আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন বইলা দিই। এই 3টা প্রশ্ন নিয়ে ওনার কাছে দাঁড়াই গেছে। 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে কালেমা পড়ে ঈমান আনবেন, ডাইনে বামে তাকাইবেন না। সুবহানাল্লাহ। আর এই 3 প্রশ্নের জবাব নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। আর যদি প্রশ্ন উত্তর না দিতে পারে বুঝবেন যে উনি নবী রাসূল না। গেছে কষ্ট লইয়া 3 প্রশ্ন লইয়া আবার মক্কায় আসছে। আয়েশা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল যে মুহাম্মদ আমরা আসছিলাম তোমার কাছে, চিন্তা করলাম তুমি আমাদেরই বাতিজা, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, তোমার সাথে দ্বন্দ্ব করে লাভ নাই। আমরা চাই তোমার কালেমা পড়তে, তোমার সাথে থাকতে, তোমার উপরে ঈমান আনতে। দুষ্ট লোকের কিছু মিষ্টি কথা থাকে, খুব মিষ্টি মিষ্টি কথা বলো, কিন্তু ঘটনা হলো আমাদের একটা প্রশ্ন আছে, যদি তুমি উত্তর দিতে পারো আমরা সবাই কালেমা পড়ে ঈমান আনবো। রাসূল বললেন বলেন আপনাদের প্রশ্ন। তারা কিন্তু প্রশ্ন করছে। আল্লাহ রাসূল বললেন কোনো অসুবিধা নাই, আগামীকালকে আসবেন, প্রশ্নের জবাব নিয়ে যাবেন। তারা বলে ঠিক আছে আমরা আগামীকাল কি আসবেন, চলে গেল। কিন্তু ঘটনা হলো সেদিন সারাদিন জিবরাইল আসে। আপনারা আমার একটা কথা জবাব দেন, বলুন তো দেখি রাসূল কি আগে থেকে সব জানতেন না আল্লাহ যা জানাইতেন তা জানতেন? আকীদা কোনটা আপনাদের? রাসূল কি আগে থেকে সব জানতেন না আল্লাহ জানাইলে জানতেন? এটাই হলো প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী যদি আগে থেকেই জানতেন তাহলে 3 প্রশ্নের জবাব তো সাথে সাথে বলে দিতেন। যারা বলে আগে থেকেই সব জানতেন এরা বলেন যে সূরা দুহা শানে নজুল বর্ণনা করো, শুনি কেন এই সূরা নাযিল হয়েছে। 3 প্রশ্নের জবাব রাসূল বললেন আগামীকালকে দিব, কিন্তু জিবরাইল আসেন। তো জিবরাইল না আসলে নবী কোথা থেকে দিবেন? আল্লাহ থেকে যা ওহী নাযিল হয় তা নবী বলে দেন, জিবরাইল আসেন। 2 দিন পরে আসলেন, মক্কার সব মানুষ এসে বলল কি 2 দিন তো হয়ে গেল, আমাদের প্রশ্নের জবাব দাও।
রাসূল বললেন আজকেও হবে না, আগামী কালকে। তারা আবার চলে গেছে। পরের দিন আসছে, আজকেও হবে না, আগামী কালকে। 3 দিন 4 দিন 5 দিন। কারণ আপনারাই বলেন, আপনাদের এই ফুলতলার ইমাম সাহেবের কাছে যদি একজন মুসল্লি গিয়া কয় বলে হুজুর একটা ফতোয়া নিয়ে আসছিলাম, কোনটা এটা কেমনে হইব? ইমাম সাহেব হয়েছে আপনারা কাল খাই মুসল্লি সব গেছে, পরের দিন আইসে, পরের দিন আইসে, এর পরের দিন আইসে বলে কোনো আশা আসতে হইতো আগামী হাল গাইয়া মেজাজ গরম হইব নি? মেজাজ গরম হয়ে কি করবো? এই ইমাম সাহেবের বিদায় করার লেগে যত চেষ্টা আছে উনি করতে থাকবেন। কি হইব? ঘটে গিয়ে বলো দূর 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 আমাদের এই ইমাম সাহেব আছে, আর তো তুই কোনো মৌলবি বিরুই না, এবারে কোনো মেয়ে সাবই না, বেড়ার কাছে 3 দিন গেল না কত হলো, বেটা আসলে না খালকে করে বেটারে গরম ভাত খাওয়া এক বেতন যে বেটারে বিদায় করা আছে, ঠিক না বেটি? মক্কার মানুষ রাসূলের বিরুদ্ধে শুরু করলো সমালোচনা। কথা কি বুঝতেছে? সমালোচনা করে কর। আমার যুবক ভাইরা, মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় গিয়া গিয়া মক্কার মানুষ কয় শুনছনি মুহাম্মদ নিজেকে রাসূল দাবি করে, সে মতবাদী খোদার দাওয়াত দেয়। আমরা তো তার কথা মানতে চাইছিলাম, আমরা তার উপরে ঈমান আনতে চাইছিলাম, কিন্তু আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই, তাই আমরা তার কথা মানব না। গান বন্ধ শুরু করে দিছে, সমালোচনা করে কম। বাজারে হাটে যেখানে পারে নবীর বিরোধিতা শুরু করছে। বিরোধিতার এক পর্যায়ে যে যেইভাবে পারে আমার নবীরে গালি দেয়। আল্লাহর নবী নিজেও চিন্তিত হয়ে গেছে, আজকে একটা সপ্তাহ হয়ে গেল জিবরাইল কেন আসে না, কেন জিবরাইল আসে না? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক কি অপরাধ করলাম, কেন আপনি জিবরাইল পাঠান না? গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে আমার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে গো, কেন আপনি জিবরাইল পাঠান না? অন্যদিকে মদিনার মক্কার মানুষ বলা বলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আমার যুবক ভাইরা, মক্কার মানুষ বলা বলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদকে ভুলে গেছে। এই কথাটা আমার নবীর কলিজায় জারুর ব্যথা লাগছে। মক্কার মানুষ কয় আমার মালিক আমারে ভুলে গেছে। আপন চাচি উম্মে জামিল আবু লাহাবের বউ নবীর কাছে এসে কয়, এ মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসলো এখন আর আসেনি, নাউযুবিল্লাহ। এই মহিলা জিবরাইলকে উদ্দেশ্য করে বলছে, তোমার কাছে একটা শয়তান আসলো, এখন কি আসে না? নবীর কলিজায় আরো দারুণ ব্যথা লাগছে। একদিকে মানুষ বলা বলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। অন্যদিকে নবীর বিরুদ্ধে যত ধরনের গালমন্দ আছে, সমালোচনা আছে, তা চলতেছে। 1 দিন 2 দিন 3 দিন নয়, প্রায় 15 দিন পর্যন্ত হয়ে গেছে। কোরআন নাযিল হয় না, জিবরাইল আসে না। আল্লাহ নবী নিজেও কাঁদতেছে, নবীর চোখ দিয়ে পানি পড়ে রে। বারবার নবী আসমানের দিকে তাকায় থাকে, কখন জিবরাইল আসবে, কখন জিবরাইল আসবে, কিন্তু জিবরাইল আসে না। নবী চোখের পানি আর মুছে না। চলতেছে 15 দিন। এক পর্যায়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মালিক কি এমন অপরাধ ছিল আমার আপনি ভুলে গেলেন? মক্কার মানুষ দেখলো আপনি আমারে ভুলে গেছেন। আল্লাহ সত্যি কি আপনি আমারে ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আসমান থেকে নামলো, পয়গম্বর জিবরাইলের কাছে গিয়া অভিমানের সুরে ডাক দেয়া হয়, জিবরাইল আজকে বুঝি তোর আসতে মন চাইল,
15 দিন ধরে কেন আসলি না? গোটা মক্কার মানুষ আমার এত গান বন্ধ করলো, এত গালাগালি করলো, আমার বিরুদ্ধে অপবাদ দিল, আমার মানুষে কয় আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। ও জিবরাইল আগে কেন আসলি না? জিবরাইল কই হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহ নবী তাহলে কি মক্কার মানুষ যে বলে আমার আল্লাহ আমারে ভুলে গেছে এটা কি সত্য? জিবরাইল কয় না হুজুর আপনার আল্লাহ ভুলে নেই, কিন্তু আমারে মালিক আসতে দেয় নাই। তার কারণ হলো আপনার একটা বক্তব্য আমার মালিকের কাছে পছন্দ হয় না। আমার যখন কথাগুলি দিলে কান লাগায় শুনেন, যে সমস্ত পায়রা পকেটে হাত দিয়া প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছে, কোন উদ্দেশ্যে আপনারা দাঁড়ায় আছেন আমি নিজেও বুঝতেছি না। অথচ আল্লাহর নবী বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যে তিনি মজলিসে বসলো তার উপরে সাকিনা নাজিল হইল। এত কাছে আপনার উপরে রহমত নাজিল হয় না। কত বড় কপাল পুরা আপনারা চিন্তা করছেন? কত বড় কপাল পুরা হইলে পরে এত কাছে তাই কে মজলিসের ভিতরে ঢুকতে চান না। আমার যুবক ভাইরা কথা বলি মনে যোগ দিয়ে শুনেন। 15 দিন পরে জিবরাইল আইসা কয় হুজুর আপনার কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় না। কি এমন কথা বললাম রে আমার মালিক পছন্দ করলো না? হুজুর আজ থেকে 15 দিন আগে বেঈমানরা 3টা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছিল, আপনি তখন তাদেরকে বলে দিচ্ছেন আগামীকালকে বলবেন। এই কথাটা আমার মালিকের কাছে যে পছন্দ হয় নাই গো। আপনি বলছেন আগামীকালকে বলবেন, কিন্তু মাঝখানে একটা শব্দ আপনি ছেড়ে দিলেন, শব্দটা হলো ইনশাআল্লাহ। মুরব্বী বাবারা এখান থেকে আমাদের শিকার আছে, শিকার আছে, বুঝার আছে। এক ইনশাআল্লাহ নবী না বলার কারণে 15 দিন নবী কাঁদছে। উম্মতি মুহাম্মদী যেন কোনদিন ইনশাআল্লাহ শব্দটা আর কোনদিন যেন না ভুলে। আমরা যারা এখন কথা বলি শুনতেছি, বলুন আজকের পত্রিকা কি আর কোনদিন ইনশাআল্লাহ বলবেন? কথা হয় না? না, আমরা কোনদিন ইনশাআল্লাহ যেন না বলি, সব কাজে আমরা বলবো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ নবী বলছেন আগামীকালকে বলবো, মালিক কয় পছন্দ হয় না। আপনার বলার দরকার ছিল ইনশাআল্লাহ আমি আগামীকালকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ নবী ছেড়ে দেওয়ার কারণে 15 দিন আমার নবীর কান্দাইছে। 15 দিন নবী কষ্ট পেয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, আমার নবী না হয় প্রথম দিন ভুলে গেছে, এই কারণে কি 15 দিনই ভুলে গেছিল? 15 দিন তো ভুলার কথা না, একদিন না হয় ভুলে গেছে, কিন্তু 15 দিনের ভিতরে নবী ইনশাআল্লাহ বলে নাই। এখন কথা হইল ইনশাআল্লাহ কি নবী 15 দিনই ভুলে গেছিল? কথা দেখুন না, না 15 দিন নবী ভুলে নেই। আমাদের আকীদা হলো নবীরা ভুলে না, আল্লাহ ভুলায়া দেয়। কথা বল ঠিক? নবীরা ভুলে না, আল্লাহ ভুলায়া দেয়। কেন ভুলায়া দেয় গো? কারণ নবীরা যদি না ভুলে যায় উম্মত শিখবে কোথা থেকে? নবী যদি ভুল না করে তাহলে শিখবো আমরা কোথা থেকে? আল্লাহ নবী যদি নামাজে ভুল না করতো, আমরা ভুল হইলে পরে নামাজ কেমনে শুধরাবো জানতাম কোথা থেকে? কথা হয় না? আমরা কোথা থেকে জানতাম রে? নবীর আল্লাহ ভুল করাইছে, এই জন্য আমরা নামাজে ভুল হইলে কিভাবে শুধরাইতে হয় নবী শিখায় দিয়েছে। তার মানে ইনশাআল্লাহ নবী ভুলে নাই, আমার আল্লাহ ভুলায়া দিছে। উম্মত যেন কোনদিন আর ইনশাআল্লাহ না ভুলে যান। এই যুবক ভাইরা, আমরা প্রতিজ্ঞা করব কোনদিন ইনশাআল্লাহ বলা ভুলবো না।
মাহফিল থেকে বাড়িতে যাব, মাঝখানে কি হবে? আরো জোরে ইনশাআল্লাহ। মাহফিল থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ, মাহফিল থেকে গিয়ে খানা খাবো ইনশাআল্লাহ, আমি এখান থেকে মৌলভীবাজার যাব ইনশাআল্লাহ। সব কাজের শুরুতে ইনশাআল্লাহ। বিয়া করবেন কেন? ইনশাআল্লাহ লাগাইবেন, ঠিক নেই? খানা খাইবেন কেন? ইনশাআল্লাহ লাগাইতে। যদি ইনশাআল্লাহ না লাগান তাহলে খাইতে পারবেন, এর বাস্তব প্রমাণ আছে। ইনশাআল্লাহ না বলার কারণে খানাও খাওয়া যায়। নিজস্ব বাবুর্চি দিয়া পাক করা হয়েছে, উন্নত মানের নিজস্ব বাবুর্চি দিয়া কোরমা পোলাও পাক করছে, রান্নাগুলি গরম ধোঁয়া উঠতেছে, কিন্তু আল্লাহ কয় আমি খাইতে দিব না। সেই খাবার দিয়া দিল্লিতে খাইছে। সাধারণ মুসলমান, সাধারণ মানুষ, সাধারণ গরিব, ব্যাংকওয়ালা, রিক্সাওয়ালা কোনোদিন কল্পনা করে নাই প্রেসিডেন্টের খাবার খাবো, প্রধানমন্ত্রীর খাবার খাবো। একটু স্বপ্ন দেখছে? যদি কেউ স্বপ্ন দেখতো এটা স্বপ্ন দুশ্মনা করতো, ঠিক না? ঠিক ওটা সব ঘরে কিনা দেখছে আমার অন্যায় সেই স্বপ্ন দেখার মানুষ যে তোরা আতঙ্কে ছিল প্রধানমন্ত্রীর ঘরের খাবার খাইবে কেউ কল্পনা করছে। কিন্তু আল্লাহ ভাই কল্পনার বাহিরে আমি ব্যাংকওয়ালারে প্রধানমন্ত্রীর খাবার খাওয়াইলাম, রিক্সাওয়ালারে খাওয়াইয়া দিলাম, সাধারণ জনগণের প্রধানমন্ত্রীর খাবার খাইছে। ঠিক না? ঠিক। এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে, সব কাজে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থটা জানা দরকার। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। কথা বলে ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। এখন আপনি বলেন আমি মৌলভীবাজার যাবো, মাঝখানে ইনশাআল্লাহ নাই, তো রাস্তায় যদি গাড়ি সাক্ষাৎ করে ফেলে থাকে, গাড়ি সাক্ষাৎ করে ফেলে থাকে তো গেলেন কেমন? এই জন্য বলতে হবে আল্লাহ যদি, কথা বল, আল্লাহ যদি, আল্লাহ যদি চায় তাহলে আমি যাবো, আল্লাহ যদি চায় আমি খাবো, আল্লাহ যদি চায় ঘুমাবো, আল্লাহ যদি চায় আমি সব করবো, ঠিক নেই? এই জন্য ইনশাআল্লাহ বলা যাবে না। একবার বলার কারণে 15 দিন নবীরে আল্লাহ খান্দাইছে। আর উম্মত তুমি যদি ইনশাআল্লাহ বলে যাও তাহলে তোমারও কিন্তু খেসারত দিতে হবে। সাবধান, সব কাজে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। এখানে তাফসীর কারকরা তার শানে নজুল আরো ব্যাখ্যা করছেন, শুধু এটাকে কেন্দ্র করে শানে নজুল নয়, আরো কারণ আছে। কোরআন নাযিল হওয়া বন্ধ হয়েছে কেন, এটার আরো কারণ আছে, আমি সেই কারণে গেলাম না। আরেকটা কারণ হলো বন্ধুরে আল্লাহ রেস্টে রাখার জন্য, রিল্যাক্সে রাখার জন্য কিছুদিনের জন্য কোরআন বন্ধ করছিল। কারণ কোরআন যখন নাযিল হইতো আমার নবীর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হইত, শরীরের মধ্যে তাপ উঠে যেত। নবীর রেস্টে রাখার জন্য আল্লাহ 15 দিন কোরআন বন্ধ করে দিছে। এটার আরেকটা কারণ ছিল। তাই আমার আল্লাহ বলেন বন্ধু আপনি রেস্টে থাকেন, আপনার শরীরটাকে একটু রেস্টে রাখেন, এই জন্য আমি আপনার বিশ্রামে রাখছি। আর নবীর উপরে যখন ওহী নাযিল হইত, নবীর পশম দিয়া গাম মোবারক বাহির হইত, শরীরে তাপ উঠত, কম্পন সৃষ্টি হইত, তাই আল্লাহ বন্ধুরে রিল্যাক্সে রাখছে। এটা আরেকটা কারণ। এবার আসুন 15 দিন পরে যখন কোরআন নাযিল হইল, দেখেন মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতে কিন্তু একটা পয়েন্ট বলছিলাম যে সূরাটা নাযিল হইছে শুধু আল্লাহকে শোনার জন্য। ওইটি আদাত ওই ওয়াসিটা শুনে দেখছেন নি? সারা রাত ইমাম সাহেব ওয়াজ করতে কিছু বার দিলে ফজরের থেকে ইমাম সাহেব দরজা খেলায় ওদের রুটিন না গেলে ওইটা ও হালহাতে ওয়াজ করছিলেন দুলে হাগাটা না বেডি ও হাজার মারলে গেছে আপনার হাতে ইমাম সাহেব হতে মাথা তুলে দাঁড়ি মারে না মাথা না মারে যে সারা রাত ওয়াজ দুলে হাবেডি তুই আইছে হল করবে না হাবেডি এ মাথা দাঁড়ি মা। আমি ওখানে কি বুঝাইলাম? শুনতে বলছি কয়েকটাই আপনার চাইব যে এই সূরাটা নাযিল হয়েছে শুধু নবীকে খুশি করার জন্য। এখন আপনারা পয়েন্ট বলা বলবেন 15 দিন নবী কাঁদলো, 15 দিন নবী কাঁদছে, নবী কাঁদছে, নবী কাঁদছে।
মনে যে কি কষ্ট পাইছে রে, মানুষ নবীরে দেখা দেখা গালি দিছে, নবীরে দেখা দেখা বিভিন্ন ভাবে কটাক্ষ করছে, নবী কাঁদছে আর মানছে কয় আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, এটা নবীর বেশি কষ্ট লাগছে। তাই 15 দিন পরে সূরা দোহা নাযিল করছে। বলুন কতদিন পরে? এই যে মাঝখানে একটা গ্যাপ গেছে 15 দিন, 15 দিন গ্যাপের পরে যেই সূরাটা নাযিল হয়েছে, এই সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরার নাম হইল সূরা দোহা। এখন বুঝছেন নাযিল কি হয়েছে? আয়াতের ভিতরে ঢুকতে হতো। এখন আসলে নাযিল করে আল্লাহ কি করে, নাযিল কইরা আল্লাহ কি করছে। এবার সূরা নাযিল করে মালিক বলেন এই সূরার উপরে দুইটা কসম আছে। কোন কয়টা? দুইটা। সূরার শুরুতে আছে দুইটা কসম। দুইটা কসম করে দেখেন বন্ধুরে বন্ধু কিভাবে খুশি করে। কেউ যদি অভিমান করে গো, খুশি করার জন্য বন্ধু বন্ধুরে যা করা দরকার সব আল্লাহ করছে। আল্লাহ সূরাটা নাযিল করে দুইটা কসম করছে। আল্লাহ কয় ওয়াদ-দুহা والليل إذا سجى